আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেরও নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতে ভারসাম্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, রাসেল বলছিলাম জামালপুর থেকে। জি ভাইয়া, বলুন। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আপনাদেরকে এবং এনটিভি থেকে ধন্যবাদ কষ্ট করে অনুষ্ঠান করার জন্য। জি জি, আমার প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিল করে কাঁথা সোজা করতে। কিন্তু অনেক মুশকিল দেখা যাচ্ছে কাঁথা সোজা হচ্ছে ঠিক, কিন্তু পায়ের সাথে পা লাগতেছে না, ফাঁকা থেকে যাচ্ছে। আমরা জানতে পেরেছি যে ফাঁকা জায়গায় নাকি শয়তান বকরির ন্যায় দাঁড়িয়ে থাকে। এতে কি আমাদের সালাতের কোনো মানে গ্রেডের তারতম্য হচ্ছে? জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন ছিল জুমাতুল বিদা প্রসঙ্গে। হ্যাঁ, যদি একটু বলতেন আর কি। কোন বিষয়ে? জুমাতুল বিদা। ও, জুমাতুল বিদা। জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন, সালাতে তো কিছু শৃঙ্খলা আছে। আপনি বলছেন যে পায়ের সাথে পা মিলিয়ে, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে তো দাঁড়ানো উচিত, কিন্তু দেখা যায় ফাঁকা থাকে, সেখানে তো শয়তান প্রবেশ করে। এর কারণে কি নামাজের গ্রেডে বা মানে কোনো তারতম্য হয়? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা হচ্ছে মিন ইকামাতিস সালাহ। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা একটি রিওয়ায়াতে উল্লেখ করেছে মিন তামামিস সালাহ, সলাতের ইকামতের একটি অংশ। তামামিস সালাহ, সলাতের পরিপূর্ণতার একটি অংশ। সুতরাং কোনো সন্দেহ নেই, ইকামাতুস সালাহ যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন সেভাবে সেই ইকামত হচ্ছে না। যদি এই কাজটুকু কেউ ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন করেন, অনিচ্ছাকৃত ভুলবশত হয়ে গেলে হয়তো সেখান থেকে পার পেয়ে যাবে, গুনাহ হবে না। কিন্তু ইচ্ছাকৃত যদি কেউ করে থাকেন, অবশ্যই তিনি সলাতের ইকামত লঙ্ঘন করেছেন। ইকামত বলতে মানে সলাতে যে ইকামত আমরা মুখে দিই ওইটা নয়, মানে সলাত কায়েম করার যে বিধান সেটাকে লঙ্ঘন করেছেন। তাই এতে সওয়াব তো কম হবেই, উপরন্তু বেশিরভাগ মুসল্লি সলাত আদায় করে থাকে, সলাতে মনোযোগ নেই। এর কারণ হচ্ছে এখানেই শয়তান এসে এখানে জায়গা করে ওয়াসওয়াসা দিচ্ছে মুসল্লিকে। ফলে কোনো সন্দেহ নেই, যারা এই কাজগুলো সুন্নাহ পরিপন্থী করছেন, এতে যদিও সালাতের হুকুম আদায় হয়ে যাবে, একটা হচ্ছে সালাতের হুকুম আদায় হয়ে যাওয়া, মানে ফরজ অব্লিগেটরি যেটা আছে সেটা আদায় হয়ে গেল, বাট সালাতের পরিপূর্ণতা, সালাতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা অনুযায়ী যেভাবে আদায় করার কথা ছিল সেভাবে সালাতটি কমপ্লিট হবে না। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে তো জুমাতুল বিদা নিয়ে অনেক কথাবার্তা হয়। আপনার প্রশ্ন জেগেছে জুমাতুল বিদার তাৎপর্য সম্পর্কে। জুমাতুল বিদা বলতে কোনো বিষয় নেই। একদল লোকে ধারণা করে থাকে যে রমাদান মাসের শেষ জুমা হচ্ছে জুমাতুল বিদা। এই বক্তব্য সঠিক নয়। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি। এর ফজিলতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেননি। এটা ভিন্ন একটি বিকৃত বা বিচ্যুত চিন্তাধারা থেকে আমাদের মধ্যে এসে গিয়েছে। ফলে ইসলামের নামে যে সমস্ত বিকৃত ফেরকা আছে, একটা ফেরকা এটাকে আবিষ্কার করেছে।
এবং তাদের এই আবিষ্কারের কারণে তারা এটাকে অনেক বেশি ফজিলত মানে বরকত এবং এই মর্যাদাপূর্ণ মনে করেছেন যে জুমাতুল বিদা রমাদানের শেষ জুমা, আর এর মর্যাদা হচ্ছে এগুলো অনেকগুলো ফজিলত নিজেরা তৈরি করে নিয়েছে। এর একটি হাদিসও মিথ্যা সনদেও সাব্যস্ত হয়নি, মানে মিথ্যা সনদে সাব্যস্ত হয়নি মানে হাদিসের কোনো সনদই পাওয়া যায়নি, সূত্রই পাওয়া যায়নি। সুতরাং এগুলো একেবারেই অপ্রয়োজনীয় অতিরিক্ত বিষয়, যেগুলো আমাদের মধ্যে আসলে ব্যাপকভাবে এখন বর্তমানে মানুষদেরকে বলা হচ্ছে, কিন্তু বলার আসলে এগুলো বিষয় নয়। তবে কোন আবেগের বিষয় জড়িয়ে নিয়েছে যে রমজান বিদায় নিচ্ছে, রমজান বিদায় নিয়ে যাচ্ছে না, কিন্তু রমজান বিদায় নেওয়া এটা একটা বিষয়, আর একটা হচ্ছে একটা বিধান, মানে নতুন করে আপনি চালু করে দিলেন বিধান। রমজান বিদায় নিচ্ছে, এটা তো আমাদের মধ্যে তো একটা দুঃখবোধ জাগবে, আমরা তো আফসোস করবই অবশ্যই। এটা তো আবেগ, এটা বিশ্বাস চেতনা, কিন্তু এটা তো কোনো বিধান না। না, এটা বিধান করতে পারবে না। এই জন্য এটা তো জুমাতুল বিদা মনে হচ্ছে যেন হজ্জাতুল বিদায়ের মতো, বিদায় হজের মতো, বিদায় হজের মতো বিদায় জুমা, মানে এই ধরনের আবিষ্কার করার কোনো সূত্র আমাদের কাছে নেই, কোনো দলিল নেই। দলিল ছাড়া এই বিষয়গুলো কোনোভাবেই বলা জায়েজ নেই। প্রিয় দর্শক, এটা তো খুবই বাস্তব। আমাদের প্রিয় মাস রমজান মাস বিদায় নিচ্ছে, আমাদের মধ্যে তো একটু দুঃখবোধ আফসোস জাগবে যে এই পবিত্র মাসটা বিদায় নিচ্ছে, কিন্তু এটাকে কেন্দ্র করে জমাতুল বিদার নামে তো কোনো বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তাই আমরা নতুন করে কোনো বিধান, কোনো ইবাদত এখানে আমরা যুক্ত করতে পারবো না। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিরা বাজার থেকে, জেলা বরগুনা। হুজুর জি পালোয়ান ভাই, প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন হলো, ইক্তেকাফে বসতে হলে রেগুলার যারা মুসল্লি তাদের কি বসতে হবে, না অন্য এলাকা থেকে ভাড়া করে এনে বসালে হবে, মানে টাকা দিয়ে? আরেকটি প্রশ্ন, 6 রোজার কি ফজিলত, 6 রোজা না রাখলে কি গুনাহ হবে এবং রাখলে কি মানে সব হবে, এইটা আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ইতিকাফ প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন। এলাকার যারা মুসল্লি নামাজ আদায় করেন তারা ইতিকাফে বসবেন, নাকি ভাড়া করে অন্য কোনো জায়গা থেকে লোক এনে বসানো যাবে? ধন্যবাদ আপনাকে। ভাড়াটিয়া ইবাদত, এটা তো আমরা নতুন শুনলাম, আপনি আবিষ্কার করলেন। ভাড়াটিয়া ইবাদতের কোনো মূল্য নেই, ভাড়ার মাধ্যমে কোনো ইবাদত হয় না। যারা মুসল্লি তারাই এতে কাফে বসবেন, এটা স্বাভাবিক বিষয়, এটা একেবারেই কমন কথা। যারা মসজিদের মুসল্লি তারাই এতে কাফে বসবেন, এখানে ভাড়াটিয়া লোক আনার কোনো প্রয়োজন নেই। যদি মুসল্লিরা কেউ বসতে না পারেন তাহলে কেউ বসবেন না, তাহলে এই সুন্নাহ অনুসরণ করলেন না, তারা পালন করলেন না। সুন্নাহ পালন না করলে গুনাহগার হবে না, সুন্নাহ পালন না করলে গুনাহগার হবে না। কিন্তু এই সুন্নাহ ছেড়ে দেওয়াটা নিঃসন্দেহে বড় ধরনের ফজিলত এবং মর্যাদা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। এই কারণেই রেগুলার মুসল্লিগণ অবশ্যই এতে কাফের জন্য চেষ্টা করবেন, এবং মসজিদের ইমাম ও খতিব যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন, কারণ এরা তো বসতে চাইবে না। আর শয়তানও এখানে কাজ করবে যে তোমার সুযোগ নেই, তোমার সময় বেশি নাই, তোমার ব্যস্ততা, তোমার এটা অফিস আছে, তোমার মার্কেট আছে, বেচা কেনা বেশি, ইত্যাদি ইত্যাদি, শয়তান এগুলো করবে। সেক্ষেত্রে এদেরকে বোঝানো উচিত যে এর কী গুরুত্ব রয়েছে। এতে কাফের গুরুত্ব যদি বুঝতে পারত, অবশ্যই আমাদের বহু মানুষ আছে যাদের অন্তরের মধ্যে এতটুকু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা আছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে গুরুত্ব দিয়ে পালন করার জন্য এগিয়ে আসতো। কিন্তু সেক্ষেত্রে আসলে এতে কাফের মানে গুরুত্বই আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি, বুঝাতে পারিনি। প্রিয় দর্শক, আপনি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পবিত্র রমজানের পরে তো শাওয়াল, আপনি শাওয়ালের 6 রোজা প্রসঙ্গে জানতে চেয়েছেন। এই 6 রোজার ফজিলত কি, কেউ যদি না রাখে তাতে কি গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে। 6 রোজা শাওয়ালের এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে রমাদান মাসে সিয়াম পালন করল, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি সিয়াম এর সাথে আদায় করল, ফাকান্নামা সামা আদ-দাহর, মনে হলো যেন সে সারা বছর সিয়াম পালন করল। সুতরাং যদি কেউ রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার পর শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করেন, সারা বছর ফরজ সিয়াম পালন করার যে ফজিলত আছে সেই ফজিলত পাবে। সারা বছর ফরজ সিয়াম পালন করার যে ফজিলত আছে সেই ফজিলত পাবে। তাহলে এটা বুঝতে পেরেছেন যে কত বেশি গুরুত্বপূর্ণ বিষয়।
নফল সিয়াম নয়, ফরজ সিয়াম পালন করা যে ফজিলত আছে সেই ফজিলত পাবে। আর যদি কোনো ব্যক্তি শাওয়ালের এই 6 রোজা পালন করতে না পারেন, তাহলে এই ফজিলত থেকে তিনি বঞ্চিত হয়ে গেলেন। কত বড় ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেলেন। তো গুনার তো প্রয়োজন নেই, এটাই তো যথেষ্ট। লোকসানের জন্য এতই যথেষ্ট। কত বড় লোকসান হবে, কত বড় লোকসান, মূলধন হারিয়ে যাওয়া, এই গুনার প্রয়োজন নেই তো। কিন্তু এতে তার গুনাহ হবে না, গুনাহ না হলে তার যে লোকসানটা হবে, ক্ষতিটা হবে, সেটা সে কোনোভাবেই পূরণ করতে পারবে না হয়তো কোনোদিন। এই জন্য আমরা বলবো যে সমস্ত ভাইদের সুযোগ আছে, অসুস্থতা নেই, সুস্থতা আছে, এবং 6 রোজা পালন করা কষ্ট বেশি না, মোটেও কষ্ট না। সারা মাসে ভেঙে ভেঙে করতে পারেন, একসাথেও করতে পারেন, নিজের খুশি মতো আপনি করতে পারবেন। 6টি রোজা এক মাসে পালন করা এটা কোনো ধরনের কঠিন বিষয় নয়। আমরা চেষ্টা করি যাতে করে এতটুকু ফজিলত পাওয়ার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে অবারিত ফজিলত, আল্লাহ তাআলা মেহেরবানি করে বান্দাদের জন্য বরাদ্দ করেছেন। সুতরাং যেন এই বরাদ্দ আমরা নিতে পারি, সেই চেষ্টা আমরা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে আছেন? জি, আমরা আপনাকে খুব কম শুনতে পাচ্ছি, আপনি একটু স্পষ্ট করে আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি, সাইমা রহমান। জি, প্রশ্ন করুন। বলছিলাম যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে দান করলে ডান হাত যদি দান করে তাহলে বাম হাতও যেন না জানে, মানে দান করলে কখনো মানে বলতে হয় না যে আমি দান করেছি। এখন অনেকে আছে যারা জানে না যে দান করতে হবে। এখন এটা যদি আমরা বলি যে তুমি অন্যদেরকে বলি যে তোমরা দান করো, আমি করেছি, যে এরকম করলে সব হয়, এটা কি হুজুর ঠিক, মানে কোনো গুনাহ হবে? আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আরেকটা হচ্ছে আমাদের গ্রামে ওই যে কবরস্থান সাইড দিয়ে অনেকে গ্রামবাসীরা ওই যে ওয়াশরুম বা বাথরুম এরকম বানিয়েছে। এখন কবরের সাইড দিয়ে যদি আমরা পাশে ওয়াল দিয়ে করে দেই, তাহলে এটা কি ঠিক হবে হুজুর? আমরা আপনাকে কম শুনতে পাচ্ছি। আপনি কি প্রশ্ন করেছেন ওয়াশরুম ব্যবহারের ক্ষেত্রে? 5 স্টার হোটেলে যে ওয়াশরুমে যে আপনার মাঝে কোনো দেওয়াল থাকে না বা কাঁচ থাকে না বা কোনো আবরণ থাকে না, সেই প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন? জি জি, পাশ দিয়ে কোনো দেওয়াল দিয়ে দিলে কি ঠিক হবে? আমরা তো বুঝতে পারছি না, একটু আরেকবার বলবেন। বিভিন্ন হোটেলে তো দেখা যায় সেখানে মেয়েদের আলাদা টয়লেট, পুরুষদের আলাদা টয়লেট, এবং ওয়াশরুমে তো সেখানে তো রুম থাকে, কক্ষ থাকে। আপনি কোন হোটেলের কথা বলছেন আমরা জানি না। আপনি কি প্রশ্নটি আবার একটু আপনার রিপিট করবেন? কবরস্থানের পাশ দিয়ে অনেকে বাথরুম তৈরি করেছে হুজুর। ও, কবরস্থানের পাশে বাথরুম তৈরি করছে কি কর্তৃপক্ষ? জি জি। তো আপনার প্রশ্নটি কি? এখন আমরা যদি মানে পাশ দিয়ে একটু ওয়াল দিয়ে একটু ঘেরাও করে দেই বা বাউন্ডারি দেই, তাহলে কি ঠিক হবে এটা? পেছন প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন দান প্রসঙ্গে আপনি একটি ভূমিকা দিয়েছেন যে ডান হাতে দান করলে বাম হাত জানতে পারবেন না। তো এই অবস্থায় আমরা যদি মানুষকে বলি দান করো সব হবে, এটা তো খুব জানাজানি হয়ে গেল, এতে কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। দানের দুটি স্টেপ রয়েছে, একটা হচ্ছে প্রকাশ্যে দান করা, আর একটা হচ্ছে গোপনে দান করা। গোপনে দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আপনি বলেছেন সহিহ বুখারীতে এসেছে, এমনভাবে দান করা যে হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, তার ডান হাত যা খরচ করবে বাম হাত জানবে না। অর্থাৎ একেবারেই সংগোপনে তিনি দান করবেন। এই দানের ভিন্ন মর্যাদা আছে, ভিন্ন গ্রেড আছে এবং ভিন্ন ফজিলত আছে। সবচেয়ে বড় গ্রেড বা ফজিলত হচ্ছে এটা মহিমান্বিত রবের ক্রোধকে পরিপূর্ণরূপে নির্বাপিত করে দেয়। এটা সাধারণ নয়, অসাধারণ কথা। সুতরাং এটা কিন্তু অনেক মানে বড় বিষয়, অনেক বড় বিষয়। এর আরও অনেকগুলো গ্রেড আছে, সেটা আমরা আর বললাম না। 2 নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই ধরনের দান অবশ্যই আল্লাহর বান্দারা করবে, গোপনে দান অবশ্যই করবে। কিন্তু যদি তার দানের মাসলাহাতটা এমন হয় যে, স্বার্থটা এমন হয় যে দান করলে
তার এই দানটা দেখে অন্যরা দান করবে, উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। তাহলে সেক্ষেত্রে উত্তম হচ্ছে দানটা করার সময় জানিয়ে দান করা, যে মানে আমিও তো দান করলাম, আপনারাও দেন, এটা মসজিদ হবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই দানটা জানানো জায়েজ, জানালে রিয়া হবে না, লোক দেখানোর উদ্দেশ্য হবে না, এবং এর ফজিলত বেশি হবে। এর ফজিলত কীভাবে বেশি হবে? এর ফজিলত হচ্ছে যারা তার এই দান দেখে দান করবে তাদের সকলের ফজিলত সে পাবে। তাহলে এটাও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সকলের মানে ফজিলত সে পেয়ে যাবে, যারা দান করেছে তাদের ফজিলতটুকু সে পাবে, যেহেতু তারকে দেখেই এটা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, যে ভালো কাজের পথ দেখালো সে ভালো কাজ যে করে তার মতোই, সুতরাং ভালো কাজের কর্তার মতো হয়ে যাবে। তাই এক্ষেত্রে আপনি যদি যেখানে প্রয়োজন মনে করেন প্রকাশ্যে করা সেখানে প্রকাশ্যে হবে, আর যেখানে প্রয়োজন মনে করেন যে প্রকাশ্যে না করে গোপনে করা সেখানে গোপনে করবেন, তবে দুটোই জায়েজ। দ্বিতীয় প্রশ্নটি জবাব দিয়ে সংক্ষেপে দিতেন। এটি আপনার জন্য জায়েজ আছে। আপনি যদি মনে করেন যে কবরের পাশে যেই তারা যে টয়লেট করেছে সেখানে ওয়াল দিয়ে দিবেন, এটা আপনার জন্য জায়েজ আছে, তবে তাদের মানে টয়লেটের জায়গা অবশ্যই বন্ধ করতে পারবেন না। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছেন, কোত্থেকে? আমি সুহাইব আল মামুন বর্ণ চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে রোজা রেখে মিসওয়াক করা যাবে কিনা? জি, মিসওয়াক। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা আছে যে আমরা দাদু বাড়িতে যাব, এখন কি দাদু বাড়িতে কি কসর নামাজ পড়তে হবে নাকি এমনিতে নরমাল নামাজ পড়লে চলবে? দাদা বাড়িতে যাবেন না? হ্যাঁ, কি কসর নামাজ পড়তে হবে নাকি নরমাল নামাজ পড়লে চলবে? ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, রোজা রেখে কি মিসওয়াক করা যাবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। রোজা রেখে আপনি মিসওয়াক করতে পারবেন, বরং রোজা রেখে মিসওয়াক করা সুন্নাহ। রোজা রেখে মিসওয়াক করা সুন্নাহ। আমাদের একটা ভুল কনসেপ্ট কাজ করে যে রোজা রাখছি মিসওয়াক করলে তাহলে আমার রোজা নষ্ট হয়ে যেতে পারে। আবার কারো ধারণা হচ্ছে যে মিসওয়াক করলে হয়তো মুখে কোনো না কোনো, অনেকের আছে যে যাদের মাড়িতে সমস্যা আছে তাদের একটু ব্লিডিং হয়, ব্লাড আসে, এতে সিয়াম নষ্ট হবে না, যদি যাদের মানে এই প্রবলেম আছে তিনি মিসওয়াক করতে পারবেন, ব্রাশও করতে পারবেন, দুটাই জায়েজ। সামনে তো আমাদের আনন্দের ঈদ, তো এখন তো নানা জায়গায় যাতায়াত হচ্ছে, দাদা বাড়ি নানা বাড়ি। ইনি প্রশ্ন করেছেন, দাদা বাড়ি যাবেন, সেখানে কি কাসর করবেন না পুরো নামাজ পড়বেন? যদি সেখানে সমস্ত ব্যবস্থা থাকে এবং একান্ত যেহেতু নিজের দাদার বাড়ি, মানে এর মধ্যে আপনাদের ব্যক্তিগত মানে ইয়ে রয়েছে, প্রপার্টি রয়েছে, মালিকানা রয়েছে, দাদা বাড়ি তো নিজেদের বাড়ি। হ্যাঁ, সুতরাং সেখানে যদি সব কিছু ব্যবস্থা থাকে আর আপনারা যদি যান, সেখানে আপনারা ইকামতের নিয়ত করবেন, কসর করবেন না, অর্থাৎ মুকিম হিসেবে 4 রাকাত পুরো সালাত আদায় করবেন, কসর করবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতে ভারসাম্য। এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইবাদতে ভারসাম্য। সুন্নাহ নির্দেশনা হচ্ছে মূলত ইবাদতকে আমরা ভারসাম্যপূর্ণ ইবাদত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত আমাদের করতে দেখিয়েছেন, এই তরিকাতে ইবাদতের মধ্যে ভারসাম্যের কথাই উল্লেখ আছে। ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি করা এবং ছাড়াছাড়ি করা, অথবা একদল আছে অনেক বেশি করবে, আরেক দল আছে অনেক কম করবে, প্রান্তিক অবস্থা। এই অবস্থান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, সাহাবীদের মধ্যে 3 জন সাহাবী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ঘরে এসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমল কেমন ছিল, রাতের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের আমলগুলো করেন, যাতে করে তারা নিজেদের আমলকে আরও বৃদ্ধি করতে পারেন, অনুসরণ করতে পারেন। এই 3 জন যখন প্রশ্ন করলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো বললেন, তখন তারা মনে করলো যে এটা খুব অল্প আমল, আমল তো সামান্য কম, রাসূলের আমল তো কম, তাদের কাছে এমনটাই আন্দাজ হলো। পরবর্তীতে তারা এর জন্য নিজেরাই একটা ব্যাখ্যা বের করলেন, একটা এক্সপ্লেনেশন নিলেন। সেই এক্সপ্লেনেশনটা হলো এই যে যদিও রাসূলের আমল কম হয়, রাসূলের তো আমল প্রয়োজনই নেই, যেহেতু কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের পূর্বাপর যত গুনাহ আছে সব ক্ষমা করে দিয়েছেন, কোনো কিছুই নেই, বলতে নেই। সুতরাং রাসূলের তো আমার দরকার নেই, আমল দরকার নেই। তখন তারা নিজের একটা ডিসিশন নিল, যে একজন ডিসিশন নিল যে আমি বিয়েই করব না, ইবাদতের জন্য নিজেকে পরিপূর্ণরূপে মানে বিয়ে মুক্ত রাখবো। আরেকজন সিদ্ধান্ত নিল যে উনি সংসার করবেন না, সংসার করবে না। আরেকজন সিদ্ধান্ত নিল যে আমি সারা রাত জেগে ইবাদত করব, রাত্রে কখনো ঘুমাবো না। আরেকজন সিদ্ধান্ত নিল যে আমি এই মানে সব সময় সিয়াম পালন করব, আমি এই সিয়াম ভঙ্গ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরে যখন এটা জানানো হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে ডাকলেন, হ্যাঁ আনতুম হা উলাই কুলতুম কাদা ও কাদা, তোমরা কি ওই সমস্ত লোক এরকম এরকম কথা বলছো? বলেছে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো এটা সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা মনে করেছি যে ইবাদতের ক্ষেত্রে আমাদের অবশ্যই মজবুত হওয়া দরকার, ইবাদত বেশি করা দরকার। এটা অবশ্যই একটা চেতনা, কোনো সন্দেহ নেই। বিশেষ করে নতুন যারা ইবাদতের ক্ষেত্রে আসেন, খুব তাদের জোশটা বেশি হয়ে যায়। তো ফলে এই চেতনার কারণে সাহাবায়ে কেরামদের তাদের একটা আবেগ ছিল অনেক বেশি। ফলে আমরা এই কথা বলেছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহ, জেনে রাখো আমি তোমাদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অনেক বেশি জানি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করি। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতেও হবে, আল্লাহকে বেশি ভয় করতে হবে। আর আমি ভয় করি, তারপরেও আমি আমার সালাত আদায় করি, আবার রাত্রে ঘুমাই। আমি বিয়ে করেছি, আমি সিয়ামও পালন করি, আবার মাঝে মধ্যে সিয়াম ভঙ্গও করি, এটা আমার সুন্নাহ। সুতরাং আমার এই সুন্নাহকে যদি তোমরা লঙ্ঘন করো, তাহলে তোমরা লাইসা আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ইবাদতে ভারসাম্য নষ্ট করে যারা ইবাদতের অনেক বেশি ইবাদত করতে দৌড় দিবেন, অথবা যারা ইবাদতকে একেবারেই মানে ঠেলে অন্যদিকে নিয়ে সরে থাকবেন, দুইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী, এবং এই দুইয়ের মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসারী হতে পারবো না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যেই দল আছে সেই দলেও আমরা অন্তর্ভুক্ত হতে পারবো না। প্রিয় দর্শক, আমরা জানলাম ইবাদতে কোনো প্রান্তিকতা নেই, মধ্যপথ, ভারসাম্যের পথ, সে পথে আমাদের এগোতে হবে। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক লাইনে আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা হুজুর, আমি আমার পরিচয়টা দিতে চাচ্ছি না। ঠিক আছে, আপনার প্রশ্নটি করুন। আমার ফুপু, হ্যাঁ, তো উনি ওনার দুইটা বাচ্চা নিয়ে অন্য একজনের সাথে বিয়ে করেছেন, ঠিক আছে? আপনার ফুপু বাচ্চা নিয়ে বিয়ে করেছেন? হ্যাঁ হ্যাঁ, তো উনি কি করেছেন, ও দুইটা বাচ্চার যে বাবা, তো ওই বাবার নাম না দিয়ে যার সাথে পরে বিয়ে করেছেন ওনার নাম দিয়ে ও বাচ্চাদেরকে পরিচিত করেছেন, ঠিক আছে? তো ওনার কি প্রথম স্বামীর সাথে কি বিচ্ছেদ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিচ্ছেদ হয়েছে। তো এখন সমস্যা হচ্ছে যে ওই দুই বাচ্চার যে ভোটার আইডি কার্ড সবকিছুতে ওই যে ওদের সৎ বাবার নাম চলে আসছে। জি, তো এখন কি করণীয়? ইসলামে এটা কি জায়েজ আছে নাকি? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরো একটা প্রশ্ন আছে যে কেউ যদি রোজার কাফারা হিসেবে, হ্যালো, জি, রোজার কাফারা, জি, রোজার কাফারা হিসেবে একজনকে যে কিছু পরিমাণ টাকা দিয়ে দিল, তো এটা কি? ধন্যবাদ আপনাকে। রোজার কাফারা কেন দেবে? যিনি রোজা রাখতে পারছেন না, অসুস্থ? হ্যাঁ, রাখতে পারছে না। হ্যাঁ, আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই না, তো এই জন্য যে উনি যে কাফারাটা নিচ্ছে, তো ওনার কি করণীয়? উনি কি রোজা রাখবে নাকি এমনি নিয়ে নেবে সেটা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি প্রথমে যে প্রশ্নটি করেছেন, আপনার এক আত্মীয়া আগের স্বামীর সাথে ওনার ডিভোর্স হয়েছে, দুই সন্তান আছে, নতুন বিয়ে করেছেন, সেই সন্তানের যে নাম রেখেছেন পিতার নাম, পরে যাকে বিয়ে করেছেন তাকে পিতা হিসেবে নাম দিয়েছেন, এটা ঠিক আছে কিনা? না, তার এই কাজটি শুদ্ধ হয়নি, এটি হারাম কাজ হয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায় এই কাজ কুফরি, কারণ তিনি আসলেই মানে এখানে বড় ধরনের জালিয়াতি করেছেন। তাকে এটা সংশোধন করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চাইতে হবে বারবার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। যদি তিনি সত্যিকার মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অথবা
মুসলিম হয়ে থাকেন, তাহলে তাকে অবশ্যই তওবা করতে হবে। এই কাজের কোনো সুযোগ নেই, কোনো স্কোপ নেই। এদেরকে এদের পিতার নামেই পরিচয় করে দিতে হবে, যতই ডিভোর্স হয়ে যাক না কেন। সেক্ষেত্রে পিতাকে বাদ দিয়ে অন্য লোককে পিতা বানানো আর এভাবে তাদেরকে পরিচয় করে দেওয়া, এটি খুবই জঘন্যতম অপরাধ, জঘন্যতম জালিয়াতি। এটা তো সঠিক তথ্য নয়, ভুল তথ্য। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনার আরেকটি প্রশ্ন করেছেন, আপনার ভাষায় রোজার কাফফারা, একজন অসুস্থ, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার কাফফারা কিভাবে দেবেন? কাফফারা নয়, এটা হচ্ছে ফিদিয়া। আসলে কাফফারা নয়, রোজার ফিদিয়া। ফিদিয়া হচ্ছে একজন মিসকিনকে একবেলা খাওয়ানো। এক্ষেত্রে আপনি মিসকিনকে খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন, এটাই হচ্ছে এর ফিদিয়া। যদি 30টি সিয়াম পালন করতে না পারেন, 30 জন মিসকিনকে খাওয়াই দেবেন। সেক্ষেত্রে মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করাটাই হচ্ছে ফিদিয়া। কিছু টাকা দিয়ে দিলাম আন্দাজের উপর না, এগুলো কিছু চলবে না। এই সিস্টেমে ফিদিয়া হবে না। একটা মিল, পুরো মিল দিতে হবে, পরিপূর্ণ খাবার দিতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আরিফ বলছি, নরসিংদী থেকে। একটু জোরে বলুন, আপনাকে আমরা খুব ক্ষীণ শুনতে পাচ্ছি। যে আমি মোহাম্মদ আরিফ ইকবাল, নরসিংদী থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে দরুদ শরীফ। আমি শুনেছি দরুদ শরীফ নাকি চলমান অবস্থায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হাঁটা অবস্থায় নাকি দরুদ শরীফ পড়া যায় না, দরুদ শরীফ নাকি বসে বসে পড়তে হয়। এটাও আমি সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আসলে যে বসে বসে পড়তে গেলে দেখা যাচ্ছে যে আগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম, বা মানে যেখানে সফরে যাচ্ছি, আমি কাজে যাচ্ছি, আমি গাড়িতে যাচ্ছি। আপনি এই প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন হচ্ছে যে আসলে যে আমি এখন বর্তমানে যে আপনাদের এই প্রোগ্রাম দেখার পরে আসলে আমরা তো সব বর্তমানে বাংলাদেশে তো বেশিরভাগই হানাফি মাযহাবের, তা আমিও তো বংশগতভাবেই মনে করেন যে হানাফি মাযহাবেরই আছি। তা আসলে বিশেষ করে মনে করেন যে এই ধরনের কোনো বইয়ের কোনো কিছু মাযহাবের কোনো কিছু তো পাই নাই, ওই ফ্যামিলিগতভাবে বা মনে করেন যে পরিবেশগতভাবে দেখে আসছি, ওইভাবে নামাজ পড়তেছি। বা এখন এই যে একটু আগেই যে প্রশ্নটা শুনলাম, প্রশ্ন দেখলাম ওই যে লাইনে ফাঁকা থাকে, তারপর দেখা যাচ্ছে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব পর্যন্ত দেখা গেছে কি যে মসজিদে ঢুকে অবলীলায় যারা মনে করেন যে বসে পড়তেছে, দুপুরের মসজিদে নামাজ পড়ে না। মানে এই এখন এই জিনিসগুলো মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে একটু মানে বিদ্রুপের মতো মনে পড়তেছি, বা মানে একটু মানে মনে হচ্ছে যে আমি বেশি আমল করে ফেলতেছি। আপনি তো নামাজ সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং আপনার বাস্তবতা আপনি নানাভাবে ব্যাখ্যা করছেন। আপনার সুনির্দিষ্ট প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে এখন আমি মনে করেন যে আমি যদি আপনাদেরকে অনুসরণ করি, তো মনে করেন যে আপনি হানাফি মাযহাব থেকে বের হয়ে এসে যদি মনে করেন যে আপনি নামাজের ক্ষেত্রে সঠিক কি পথ নেবেন, এই তো আপনার প্রশ্ন। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রথম প্রশ্ন করেছেন, কেউ বলেছে যে দরুদ শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে পড়া যাবে না, এটা বসে পড়তে হবে, ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। দরুদ শরীফ আপনি হেঁটেও পড়তে পারবেন। দরুদ শরীফ পড়ার জন্য বসে কিবলামুখী হয়ে পড়তে হবে এটা শর্ত নয়। দরুদ শরীফ আজকার জিকিরগুলো সর্বাবস্থা করা যায়। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দাঁড়িয়েও পারবেন, বসেও পারবেন, শুয়েও পারবেন। সুতরাং যেটা দাঁড়িয়ে পারা যায় সেটা হেঁটেও পারা যাবে। তাই এক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। দরুদ শরীফ আপনি হেঁটে চলে দুভাবেই পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের দেশে যারা আমরা নামাজ পড়ছি জানাজানি কম, তারা নামাজের ক্ষেত্রে বিভিন্ন ত্রুটি করছি। আপনি জানতে চাচ্ছেন কোন পদ্ধতি অবলম্বন করলে নামাজ সহিহ শুদ্ধ হবে? না, উনি এটা বলেন নাই। উনি যেটা বলছেন সেটা হচ্ছে উনি আমাদেরকে অনুসরণ করতেছেন। আপনি খুব ভালো করে খেয়াল করেন, আপনি বন থেকে জঙ্গলে যাবেন না, বন থেকে রাস্তায় আসবেন। আমাদেরকে অনুসরণ করতে অনুসরণ করবেন না। হ্যাঁ, আমাদের কোনো অনুসরণের কথা আমরা বলছি না। আমরা যেটা বলছি সেটা কোরআন এবং হাদিসকে অনুসরণ করবেন। আপনি চেষ্টা করবেন হকটা জানার জন্য। আল হাক্কু মির রাব্বিকা, আল্লাহর পক্ষ থেকে হক। হকটা কোনো ব্যক্তির কাছে নয়, হক তো ব্যক্তির বিষয় না, হক আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিধান দিয়েছেন সেটাকেই অনুসরণ করতে হবে। এখানে আপনার কোনো সংশয় যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং দলিলের ভিত্তিতে আপনি চেষ্টা করবেন যেটা সহি সেটা জেনে নেওয়ার জন্য, সেটা আমল করবেন। সেখানে আর কোনো ধরনের আপনার কোনো ব্যক্তিকে সেখানে মাঝখানে আর কোনো প্রয়োজন নেই, কোনো ব্যক্তির কোনো অনুসরণ নেই। সুতরাং বন থেকে জঙ্গলে যাওয়ার কোনো দরকার নেই। আপনি রাস্তায় আসেন, সেটা হচ্ছে রাস্তায় আসলে আপনি দেখবেন যে আপনি গন্তব্যের দিকে যাচ্ছেন।
আপনি যদি বলেন যে আমাদের অনুসরণ করতেছেন তাহলে ভুল কথা বলেছেন। ভুল করার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজের পদ্ধতি ভাই সেটাই তো অনুসরণ করতে হবে। এই বিষয়ে আপনার গ্রন্থ হয়েছে, বাংলা অনুবাদ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আমরা সেটাই অনুসরণ করব। কোনো ব্যক্তিরকে আমরা অনুসরণ করার কথা কখনো বলিনি, বলবো না ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি রেজা বলছিলাম মগবাজার থেকে। জি ভাইয়া বলুন। জি, কিছুক্ষণ আগে ওই ফিদিয়ার ব্যাপারে বলা হলো, আমার স্ত্রী অসুস্থ, মানে সারা বছর অসুস্থ থাকে। তো যদি একজন মিসকিনকে একদিন না খাইয়ে যদি একসাথে টাকা যদি একজনকে দিয়ে দেওয়া হয় 4,000 টাকা 5,000 টাকা, সেটা কি ঠিক আছে কিনা? মানে খাওয়ানোর ক্ষেত্রে অসুবিধা আছে এই তো? জি জি, মানে মিসকিন ফিদিয়া আপনি বলছেন যে খাওয়ানোর ব্যবস্থাপনার সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের পরিপূর্ণ মিলের টাকা দিয়ে দিলে হবে। সমস্যা কি আছে? খাওয়ানোর সমস্যা বলেননি তুমি, সমস্যা কি আছে খাওয়ানো? আপনার খাওয়াবার ক্ষেত্রে কি সমস্যা আছে? সমস্যা অনেক সময় মিসকিন পাওয়া যায় না, অনেক সময় অ্যাকুমুলেট করার সমস্যা হয়, এই জন্য। মানে প্রতি ওয়াক্তে আপনি মিসকিন না পাওয়ার কথা বলছেন না? জি। এবং আপনি বলছেন যে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে টাকা দিয়ে দিলে হবে কিনা? একসাথে যদি আমি একসাথে টাকা দিয়ে দিই। একসাথে 1 মাসের টাকা দিয়ে দেওয়া কাউকে, তাই না? জি। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? না, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। না, এটা ফিদিয়া আদায়ের পদ্ধতি নয়। সুতরাং আপনার এই ফিদিয়া আদায়ের পদ্ধতি অবশ্যই সুন্নাহ অনুযায়ী নিতে হবে, করতে হবে। সেটা হচ্ছে আপনি মিসকিনকে খাই দিবেন, খাওয়ার ব্যবস্থা করে দেবেন, মিসকিনকে খাওয়ানোর মিলের ব্যবস্থা করে দেবেন। যদি আপনার কোনো সঙ্গত ওজোর থাকে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র টাকা দিতে পারবেন, তাও মিসকিনদেরকে টাকা দিবেন। বাকি মিসকিন পাওয়া যায় না এ কথা আপনি অদ্ভুত বলেছেন। আমরা এশা সালাতের পরে দেখলাম যে মসজিদে মিসকিনের স্তূপ হয়ে গেছে। মিসকিনের জন্য মসজিদ ঢুকা যাচ্ছে না, মসজিদ ঢুকাই যাচ্ছে না মিসকিনের জন্য। তো আপনি কোন অঞ্চল থেকে বলছেন, কোন ভূখণ্ডে আছেন আমি জানি না, যে ভূখণ্ডে মিসকিন পাওয়া যাচ্ছে না, এ কথা একেবারেই সঠিক নয়। সুতরাং এটা হচ্ছে আপনি মানে নিজে দায় নিতে চাচ্ছেন না আর কি। নিজে দায় নিতে, অবশ্যই দায় নিতে হবে। আল্লাহর বিধানের ক্ষেত্রে আনুগত্য করতে হলে কষ্ট করতে হবে। জি। 30টি মিল কি একজনকে দেওয়া যাবে? একজনকে 30 না দেয় এটা উত্তম, কারণ একজনকে তো খাওয়াতে হবে, একসাথে 30 খাওয়াতে পারবে না তিনি। 30 দিনে খাওয়ালো? হ্যাঁ, 30 দিন খাওয়াতে পারবেন, 30 দিন খাওয়াতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আবুল বশর হাওলাদার বলছিলাম, মিরপুর 1 নম্বর থেকে। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে এই যে তাবলীগের ব্যাপারে, একটু যে তাবলীগ যারা করেন এবং আমাদের যারা দাওয়াত দেন, এরা বলতেছেন যে 40 দিন যদি আপনি তাবলীগ করে আসেন, মানে চিল্লা দিয়ে আসেন, তাহলে আপনি আমির হবেন আর কি। মানে এদের একটা সংগঠনের মানে একটা এলাকা ভিত্তিক তারা আমির করবে, এটা কি জায়েজ আছে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, একটা। আপনি কি ওনাদেরকে জিজ্ঞেস করেছেন যারা তাবলীগে দাওয়াত আপনাকে দিয়েছেন, তাদের সূত্র কি, তাদের দলিল কি, তাদের সাথে আপনার কোনো আলাপ হয়েছে? জানতে চেয়েছেন তাদের কাছ থেকে? না, আমি এই দাওয়াতই দেয় শুধু, আমি এবার আর কোনো আমি উৎসাহিত হইনি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। তিনি বলেছেন যে তারা বলেন যে 40 দিনের চিল্লা দিয়ে আসলে আপনি আমির হতে পারবেন। তো আমির হলে লাভ কী হবে? এই আমির হওয়ার মধ্যে কী ফায়দা আছে? এটা কি জান্নাতের জন্য কোনো কাজে আসবে? এই ধরনের কিছু বলেছে বা এর কোনো সওয়াবের কথা বলেছে? আমির হবেন কি জন্য? আপনি তো আমির হওয়ার কোনো বিষয় নেই। সুতরাং আপনাকে জানতে হবে যে এই কাজটি সুন্নাতেই সমর্থন করে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে এই ধরনের কোনো পদ্ধতি আছে কিনা। অবশ্যই তাবলীগ দ্বীনের দাওয়াতি কাজ আছে, কিন্তু দ্বীনের দাওয়াতি কাজের এই যে পদ্ধতি আমরা নিজেরা আবিষ্কার করে নিয়েছি, এই আবিষ্কার মুহদাস, এটা নতুন আবিষ্কার, এটা আমাদের তৈরি করা আবিষ্কার, ইনোভেটেড এই পদ্ধতি সুন্নাহ থেকে পাওয়া যায়নি। সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। কেন আপনাকে একটা লোভ দেখাচ্ছে, মানে ফলে আপনি তো মানে পুরো আমলটাই বরবাদ হয়ে যাবে লোভের কারণে। এই যে আমির হবেন, এই কথার অর্থটা কি বুঝছে কিনা? এই কথার অর্থ হচ্ছে আপনাকে দুনিয়াবি একটা লোভ দেখাচ্ছে, যে এই লোভের কারণে আপনার পুরো ইবাদত সব ধ্বংস হয়ে যাবে, একেবারেই শেষ। কারণ দুনিয়ার স্বার্থের জন্য আপনার দুনিয়া এবং আখিরাত দুটোই শেষ হয়ে যাবে। সুতরাং এই বক্তব্য অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ত্রুটিপূর্ণ
যদি কেউ এই ধরনের বক্তব্য দেন তাকে বলবেন যে আল্লাহ আপনাকে হেফাজত করুন, আপনি আমির হওয়ার জন্য এই কাজ করতেছেন, আপনি তো আল্লাহর জন্য করতেছেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিরপুর থেকে মাহমুদা বলছি। জি, আমি মিরপুর থেকে মাহমুদা বলছি। জি বলুন। আমার দুটি প্রশ্ন। জি, প্রশ্ন করুন। আমার প্রথম প্রশ্ন যাকাত সম্পর্কিত। জি, কাউকে জাকাতের অর্থ দিয়ে দিলে সেই জাকাতের অর্থ তার মালিকানাধীন হয়ে যায়। সেই অর্থ দিয়ে তার নিজের সন্তানের 7 দিনের যে সুন্নাহ মোতাবেক আকিকা হয়, সেই আকিকার জন্য পশু ক্রয় করতে পারবে কিনা? মানে কাউকে যদি জাকাতে অর্থ দেওয়া হয়, তিনি তো অর্থের মালিক হলেন, সে অর্থ দিয়ে তিনি সন্তানের আকিকা করতে পারবেন কিনা, এই তো? হ্যাঁ, আকিকার পশু ক্রয় করতে পারবে কিনা। আকিকা পশু। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি জি। আর আমার 2 নাম্বার প্রশ্ন, জি আমার আরেকটি প্রশ্ন আছে। জি, প্রশ্ন করুন। আমি যখন আমাদের ফ্ল্যাটে ছাদে যাই, তখন আমাদের প্রতিবেশী যাদের সাথে দেখা হয়, আমি তাদের সাথে অন্য কিছু আলাপ না করে আমি মোটামুটি ধর্মীয় সম্পর্কে আলোচনা করি। যেমন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এরকম তাকবীর বা যেগুলো ছোট ছোট দোয়া ওনাদের সাথে আমি শেয়ার করি এবং বলি এইটা এই সময় বেশি বেশি পড়তে হবে, ওইটা করতে হবে। কিন্তু একটা সমস্যা হলো, আমি যখন এইগুলো বলি তখন আমি আমার নিজের আমল থেকে বঞ্চিত হয়ে যাই। অর্থাৎ আমি মনে করি যে আমি এই 10 দিনে আমি অনেক অনেক বেশি বেশি পড়বো, কিন্তু দেখা যায় আমার অসুস্থতার কারণে বা বিভিন্ন কারণে আমি বঞ্চিত হয়ে যাই। তো আমার কি এই বলাটা কি ঠিক হচ্ছে না, না পদ্ধতিটা ঠিক হচ্ছে না, এটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন জাকাত প্রসঙ্গে। কাউকে যদি জাকাতে অর্থ দেওয়া হয়, তিনি তো জাকাতের মালিক হয়ে গেলেন, সে অর্থ দিয়ে কি তিনি সন্তানের আকিকার পশু ক্রয় করতে পারবেন? কোনো অসুবিধা নেই, তিনি আকিকার পশু ক্রয় করতে পারবেন, তিনি ঘরও করতে পারবেন, তিনি যাই খুশি তাই করতে পারবেন। তার ব্যক্তিগত মালিকানার টাকা তিনি যেই প্রয়োজন মনে করেন ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ। আরেকটি প্রশ্ন করেছেন, উনি যখন পরিচিত জনদের আপনজনদের সাথে মিলিত হন, আলোচনা করেন, ধর্ম বিষয়ে অনেক কথা বলেন, এতে তো সময় ব্যয় হয়। ওনার মধ্যে একটি প্রশ্ন জেগেছে, এই কাজ করতে গিয়ে তো আমার নিজের আমল কমে যাচ্ছে, নিজের আমল থেকে আমি বঞ্চিত হচ্ছি, তাহলে এক্ষেত্রে পদ্ধতি কী হওয়া উচিত? আপনার প্রশ্নটা আসলে একটু বিদঘুটে ধরনের প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, যদি তাদের সাথে দিনের বিষয়গুলো আলোচনা করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করবেন যতটুকু সম্ভব। এর জন্য আপনার ব্যক্তিগত ইবাদত নষ্ট করে নয়, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে যে আপনার ব্যক্তিগত ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, এটাও সঠিক নয়। আপনি যদি তাদেরকে দিনে দাওয়াত দেন, দিনের কথা বলেন, এটাও একটা ইবাদত। এটা নষ্ট হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন নয়। সেক্ষেত্রে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বলেন, তাহলে আপনি সওয়াব পাবেন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য বলুন এবং সেদিকটা খেয়াল রাখুন। বাকি আপনার ব্যক্তিগত ইবাদতগুলোকে আপনি অবশ্যই কন্টিনিউ করার জন্য চেষ্টা করবেন, এগুলোকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি ম্যানেজ করতে না পারেন, তাহলে ব্যক্তিগত ইবাদতটা আগে শক্তিশালী করুন, গুরুত্ব দিতে হবে, আগে শক্তিশালী করুন, তারপরে আপনি চেষ্টা করুন এই কাজগুলোতে নিজেকে ইনভলভ করার জন্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্ন ছিল, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি সানজিম, মিরপুর থেকে। জি বলুন। আমার প্রশ্ন ছিল যে আপনার আমি একটা জায়গায় শুনেছি যে ফিতরা নির্ধারণ করতে হয় 2 কেজি 400 গ্রাম থেকে 3 কেজি 300 গ্রাম, এই সঠিক কিনা? ফিতরা প্রসঙ্গে আপনি কি বলছেন, গরিবদের দেবেন? না, ফিতরা নির্ধারণ করতে হয় 2 কেজি 400 গ্রাম থেকে 3 কেজি 300 গ্রাম। হ্যালো। জি জি। আর আরেকটা প্রশ্ন ছিল যে শেষ দায় আমি রুকু দেওয়ার সময় আমার
দৃষ্টি কোথায় থাকবে? সেজদার দিকে থাকবে নাকি হচ্ছে পায়ের দিকে থাকবে? আপনার দ্বিতীয় প্রশ্নটি কি আর একটু স্পষ্ট করে বলুন তো ভাইয়া। রুকু দেওয়ার সময় আমার দৃষ্টি কোথায় থাকবে? রুকুতে দৃষ্টি না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি ফিতরা প্রসঙ্গে পরিমাণ নিয়ে কথা বললেন যে প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি 300 গ্রাম পর্যন্ত, এই পরিমাণ কি ওনার ধারণা অনুযায়ী ঠিক আছে? না, ঠিক নয়, আপনার এই ধারণা ঠিক নয়। এটা সর্বোচ্চ মানে 2.5 কেজি, সর্বোচ্চ 2.5 কেজি। 3 কেজি 300 গ্রাম কেউ বলেছেন আমার জানা নেই। সর্বোচ্চ 2.5 কেজি হবে যদি চাউলের ওজন হয়। আর চাউলের ওজনটাই হচ্ছে এখানে ধর্তব্য, যেহেতু আমাদের এখানে বেশিরভাগ লোকের প্রধান খাদ্য চাল। জি। আরেকটি প্রশ্ন করেছেন, রুকুর সময় দৃষ্টি কোন দিকে থাকবে? রুকুর সময় দৃষ্টি থাকবে সিজদার দিকে, সিজদার দিকে দৃষ্টি থাকবে। লক্ষণীয় বিষয় হলো বর্তমান সভ্যতায় চারিদিকে সুদের ছড়াছড়ি। আমরা যারা মুসলিম, আমাদের তো সুদ থেকে বাঁচতে হবে। গত 3 বছর ধরে নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট আছে আপনাদের সাথে। আপনারা চাইলে মোবাইল লেনদেনের নানা রকম সুবিধে উপভোগ করতে পারবেন সুদবিহীন এই নগদ ইসলামিক MFS অ্যাকাউন্ট থেকে। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সেলিম প্রধান বলছি। একটু জোরে বলতে হবে, আপনার আওয়াজ ক্ষীণ শুনতে পাচ্ছি। স্পষ্ট করে পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি বনশ্রী থেকে সেলিম বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে ফিদার ব্যাপারে, যে আমি ফিদার যদি মিসকিনকে খাওয়াইতে না পারি তাহলে এতিমখানায় দেওয়া জায়েজ আছে কিনা? কি জিনিস? ফিতরা? হ্যাঁ, ফিদা, রোজার এগেনস্টে। মানে আমার আম্মা বয়স্ক, এর বিপরীতে আমি এতিমখানায় যদি দিয়ে দিই এটা জায়েজ হবে কিনা? কি দিবেন? এতিমখানায় টাকা দিয়ে দিলাম। কিসের টাকা? ফিতরার। ফিতরা? ফিদা, ফিদা মানে রোজার এগেনস্টে যেটা। ও জি জি, আপনি এতিমখানায় দিতে চাচ্ছেন? জি, এতিমখানায় দিয়ে দিলে এটা জায়েজ কিনা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, আলহামদুলিল্লাহ। ওকে। ওনার মাহাতো বৃদ্ধা রোজা রাখতে পারছেন না, এতিমখানায় না, মানে এখন আপনার মা বৃদ্ধা, তিনি সিয়ামও পালন করতে পারতেছেন না, আর আপনি খাওয়াইতেও পারবেন না। এটা কীভাবে, মানে কেন পারবেন না, এর কারণ কি? অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে মিসকিনদের খাওয়ার ব্যবস্থা করানো। সেক্ষেত্রে যদি আপনি অপারগ হয়ে যান তাহলে আপনি এতিমদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন। কিন্তু এতিমখানায় আপনি টাকা দিয়ে দিলেন, এতিমখানা তো মানে বিভিন্ন ধরনের লোক আছে, ব্যবস্থাপনা ছাড়াও সেখানে এতিম কিছু এতিম ধনী, এতিম আমাদের এখানে ভুল ধারণা আছে, আমার মনে এতিম মানে সব দরিদ্র, অনেক এতিম আছে ধনী, বিভিন্ন ধরনের এতিম আছে। সুতরাং এতিমের মধ্যে আর্থিক সচ্ছল লোক আছে, হতে পারে যে যারা সদকা খেতে পারবে না অথবা ফিদিয়া খেতে পারবে না এমন লোক আছে। তাহলে সেক্ষেত্রে আপনি এতিমখানায় শুধু দিয়ে দিলেই হবে না। আর দুই নম্বর হচ্ছে এতিমখানা ম্যানেজমেন্ট আদৌ কি, মানে সেই ক্ষেত্রে আপনার ফিদিয়া আদায়ের ব্যাপারে সে এতটুকু দায়িত্ব আমানতদারির সাথে নিতে পারবে কি না, সেটাও তো আপনাকে অবশ্যই বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে। এক্ষেত্রে উচিত হচ্ছে আপনি নিজেই আপনার ফিদিয়া মিসকিনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে, হ্যালো, জি আপনি বলুন, আপনাকে শুনছি আমরা। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে তারাবি শব্দের অর্থ কি, আর এই তারাবি সালাত কি খুব দ্রুত করলে সেটা জায়েজ আছে কিনা? কি জায়েজ? তারাবি খুব দ্রুত পড়ানো হয়। মসজিদের ইমাম খুব দ্রুত তারাবি পড়ায়, সেখানে আমাদের এইভাবে সালাতটা আদায় হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে জানতে চেয়েছেন তারাবি শব্দের অর্থ কি? তারাবি শব্দের অর্থ জানতে চেয়েছেন। তারাবি অর্থ হচ্ছে আরাম করে, তাড়াতাড়ি আদায় করা, আরাম করা। তারাবি হাতুনের বহুবচন, আরাম করাকে আরামে পড়া, মানে বহুবার আরাম করা হচ্ছে তারাবি। সুতরাং মানে একবার নয়, মানে আরাম করে করে যে সালাত আদায় করা হয় তাকে এর নাম হচ্ছে তারাবি। আর এরপরে আপনি যুক্ত করে দিয়েছেন যে ইমাম সাহেব দ্রুত পড়ান, এতে জায়েজ হবে কিনা। কোরআনে কারীমের এই তেলাওয়াত মোটেও শুদ্ধ নয়। এই তেলাওয়াত ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন যে এটা তিনি কোত্থেকে পেয়েছেন। এই তেলাওয়াতের কোনো বৈধতা আছে বলে আমার জানা নেই।
সেক্ষেত্রে তিনি কোরআনের তেলাওয়াত করলে অন্ততপক্ষে কোরআনের হক আদায় করে তেলাওয়াত করতে হবে। এতটুকু যে কোরআনের উচ্চারণ স্পষ্ট হচ্ছে, মাখরাজ ঠিকমতো হচ্ছে, হয়তো লম্বা টান দিলেন না, কিন্তু মানে কারিদের মতো লম্বা টান দিলেন না। হদর কেরাত যেটা আছে, হদর অবশ্যই তাকে করতে হবে, এবং অবশ্যই যেখানে ওয়াজিব গুন্না আছে ওয়াজিব গুন্নাগুলো করতে হবে, যে সমস্ত মুদুদ আসলিয়া আছে সেগুলো করতে হবে, মদ মানে যেগুলো বাধ্যতামূলক মদ সেগুলো করতে হবে। তো এইগুলো না করে যদি তিনি মানে কোরআনে কারিমের মন মতো তেলাওয়াত করেন, এটাকে কোরআনের তেলাওয়াত বলা হবে না। কোরআনের তেলাওয়াত না হলে অবশ্যই সেই সালাত ত্রুটিপূর্ণ, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে আবু বকর বলছিলাম। জি বলুন। চট্টগ্রাম থেকে আবু বকর বলছিলাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি ভাই আবু বকর, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন হলো, আমি খতম তারাবি নিয়ত করছিলাম। হ্যালো, জি বলুন। আমি খতম তারাবি নিয়ত করছিলাম, বুঝছেন। আমার মসজিদে 15 রমজানে খতম হয়েছে, হ্যাঁ, কিন্তু আমি 2 দিন পড়তে পারি নাই কাজের জন্য। এই ব্যাপারে ইসলামে কোনো আছে কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্ন হলো আমার, আচ্ছা একটু বলবেন আপনি যে নিয়ত করেছেন, এই নিয়তের পদ্ধতি কেমন ছিল? আমি বলছি যে খতম তারাবি পড়বো। আপনি মনে মনে নিয়ত করছেন না, ইচ্ছে করেছেন? মনে মনে নিয়ত করছি। আচ্ছা, পেয়েছি আপনার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি কি? দ্বিতীয় প্রশ্ন হলো আমার, আমি তাশাহুদ পড়ার পরে, হ্যাঁ, জি, অনেক সময় দেখা গেছে এই দোয়া মাসুরা না পড়ে ডান দিকে সালাম ফিরাই ফেলাইছি, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে মনে আসছে যে আমি তো দোয়া মাসুরা পড়ি নাই, আবার আমি পড়ে আবার তারপরে সালাম ফিরাইছি, সেক্ষেত্রে ইসলামে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম বিষয়, আপনি খতম তারাবি আপনি পড়বেন এরকম একটি নিয়ত মনে মনে আপনি আলাদা করেছিলেন, 2 দিন আপনি পড়তে পারেননি, এতে কি কোনো সমস্যা হবে? ধন্যবাদ আপনাকে। তারাবি সালাতে খতম তারাবিতে অংশগ্রহণ করার জন্য আপনি একটা ইচ্ছা পোষণ করেছেন। ভালো কাজ ইচ্ছা করা জায়েজ, না জায়েজ নয়। তবে আপনি যে পদ্ধতি অনুসরণ করেছেন সে পদ্ধতি সুন্নাহ পদ্ধতি নয়। তারাবির সালাত পুরা মাসে আদায় করতে হবে। তারাবির সালাতের ফজিলত পেতে হলে পুরা মাসেই আদায় করতে হবে। 15 দিনে খতম করলে সেটা খতম তারাবি, এবং সেটাই এবং এইটা তারাবিহের যে ফজিলত আছে সে ফজিলত পেয়ে যাবেন, এ কথা শুদ্ধ নয়। এখানে গিয়ে আপনার ভুল হয়ে গেছে। এক্ষেত্রে আপনার এই কাজটাই শুদ্ধ কাজ ছিল না। বাকি 2 দিন পড়তে পারেন নাই, এতে কোনো গুনাহ হবে না, কিছু করতে হবে না। যে দিনগুলো পড়েছেন সেই দিনগুলো যদি আল্লাহ সন্তুষ্টির জন্য পড়েন হয়তো সওয়াবও হতে পারে। তবে এর পদ্ধতিগত ত্রুটি আছে। সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আপনার এই আমলটুকু হয় নাই। মানে আমলটা আপনাকে জেনে নেওয়া দরকার ছিল যে এই আমলটা কতটুকু আমার সুন্নাহ ভিত্তিক, আমার কাজটা সুন্নাহ ভিত্তিক কিনা। এই কাজটা সুন্নাহ ভিত্তিক নয়। সুন্নাহ ভিত্তিক হচ্ছে কিয়ামে রমাদান, মানে তারাবিহ সালাত আদায় করবেন পুরা মাস, রমাদান মাসের 1 তারিখ থেকে আরম্ভ করে 30 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক। সেক্ষেত্রে যদি আপনি পুরা কোরআন খতম করতে পারেন তাহলে কোরআন খতমের যে মর্যাদা আছে সেই মর্যাদা পাবেন। খতম শুনেন তাহলে খতম শোনার যে সওয়াব আছে সেই সওয়াব পাবেন। কিন্তু 15 দিনে খতম করে এরপরে আর পুরা রমাদান মাস তারাবিহ সালাত আদায় করবেন না, মানে আপনি খতম করে ফেলছেন, এই কাজটাই বেদাতি কাজ, এটা সুন্নাহর মধ্যে পাওয়া যায়নি। সুতরাং এগুলো আমাদেরকে খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, তাশাহুদের পরে উনি ভুলে দোয়া মাসুরা না পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন, আবার মনে পড়ার পরে আবার মাসুরা পড়ে সালাম ফিরিয়েছেন, এই পদ্ধতি ঠিক আছে কিনা? হ্যাঁ, হবে, এতে কোনো অসুবিধা নেই। যদি ভুলে হয় তাহলে আপনার সালাত হয়ে গিয়েছে, কিছুই লাগবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। জি বলুন। হুজুর, আমি সৌদি আরব থেকে বলছি। আমি জি বলুন। জি হুজুর, আমি সৌদি আরব থেকে বলছি। আমি গত বছর এখানে রোজার মাসে ফ্যামিলি আনছিলাম।
আনার পরে আমি ওই ফ্যামিলির ওমরা করাইতে নিয়ে গেছিলাম। তারপরে ওইখানে মক্কাতে পুলিশে আমার 2 ছেলেরে ঢুকতে দেয় নাই। ওমরা হেরাম শরীফের কাপড় চাপড় কিনতে নিছি, কিন্তু আমারে আর আমার ওয়াইফে ঢুকতে দিছে। তো এখন আমার 2 ছেলে যে ওমরা করতে পারে না, এখন এখানে কোনো কিছু দেওয়া লাগবে কিনা? কেউ বলছে যে কোনো ছাগল বকরি কিছু দম দেওয়া লাগে আর কি। তো এইটাতে কোনো কিছু আপনারা আমার একটু প্রশ্নের এই উত্তরটা দিয়ে না। প্রশ্ন পেয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনার এই 2 ছেলের পক্ষ থেকে, যেহেতু তারা দুজনে ইহরাম করেছে কিন্তু উমরা পালন করতে পারেনি, 2 ছেলের পক্ষ থেকে আপনি 2টি ছাগল জবে করে দিতে হবে, মক্কাতে দিতে হবে, মক্কার ফকির মিসকিনদেরকে বন্টন করে দিতে হবে। আর একটি বিষয় হচ্ছে পরবর্তীতে সুযোগ হলে তারা উমরা করে নেবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন ছিল, আমি ওয়ারি থেকে বলছি। আমার বাবা একটা ব্যাংকে ছিলেন, তো বাবা তো পেনশনের টাকা প্রথমে সঞ্চয়পত্র করেন, পরে তাকে অনেক বোঝানোর পর 2 বছর পর সে, আমরা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন না ভাইয়া, আপনি একটু ধীরে স্পষ্ট করে প্রশ্নটি রিপিট করবেন। জি জি, আমার বাবা একটা ব্যাংকে চাকরি করতেন। জি বলুন। জি, আমার বাবা একটা ব্যাংকে চাকরি করতেন, তো বাবা পেনশনের টাকাটা সে তার সঞ্চয়পত্র করে রাখেন। পরে বোঝানোর পরে সে 2 বছর পর সেই সঞ্চয়পত্র ভেঙে একটা ইসলামিক ব্যাংকে রাখেন। ওকে, আমি সেই ব্যাংকে গিয়ে যখন জিজ্ঞেস করি যে আপনাদের ইন্টারেস্ট রেটটা কত, সেই ব্যাংকের একজন আমাকে একটা ফিক্সড ইন্টারেস্ট রেট বলেন। তো এইটা তো আসলে আমার মতে ইসলামী শরীয়ত মোতাবেক হচ্ছে না। এক, দ্বিতীয় কোশ্চেন হলো, আমার বাবা, আচ্ছা আপনার প্রথমটা আমরা একটু বুঝি। আপনি সঞ্চয়ের টাকা, সঞ্চয়পত্রের টাকা ইসলামী ব্যাংকে রেখেছেন, সেখানে প্রশ্ন করেছেন, তারা আপনাকে ইন্টারেস্ট রেট বলেছেন সুনির্দিষ্টভাবে। তো আপনার প্রশ্ন হলো সেখানেও তো ইসলামিক হচ্ছে না, এই তো আপনার প্রশ্ন? রাইট, এটা একটা। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন হলো, তাকে সে যে একটা ইন্টারেস্ট পেয়েছে বা তার যে জমানো অর্থ আছে, তাকে বললাম যে আপনার এখন এই টাকার উপর আপনার জাকাত ফরজ হয়েছে। তো সে বলতেছে যে আমার জমানো টাকা, আমার তো এখন কোনো ইনকাম নেই, আমি কেন জাকাত দিব? তাকে বোঝানোর পর আমরা ভাই বোন বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু সে এই ব্যাপারে কোনো কথা শুনতেছে না। সে একটা থোক বরাদ্দ দিচ্ছে, কিন্তু সেটা ইসলামী শরীয়ত মোতাবেক 2.5% হচ্ছে না। এই ক্ষেত্রে আমার করণীয় কি? আপনি আপনার যিনি জাকাত দিতে চাচ্ছেন না, থোক কিছু দিতে চাচ্ছেন, তিনি কে? আপনার কি হয়? সেটা আমার বাবা। আমার বাবা। বাবা, তো এই ক্ষেত্রে আপনার কি করণীয়, তাই না? জি জি জি। তিনি জাকাতের বিধান মানতে চাচ্ছেন না, এই তো? জি জি, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, যে সঞ্চয়পত্রের টাকা তুলে ইসলামী ব্যাংকে রেখেছেন, সেখানে আপনি প্রশ্নোত্তরের মাধ্যমে আপনি জানতে পেরেছেন সেখানে ইন্টারেস্ট দেওয়া হয় সুনির্দিষ্ট রেটে। তো আপনার প্রশ্ন হলো, এটাও তো ইসলামিক হচ্ছে না। এই সম্পর্কে আমার জানা নেই, আপনি তাদের সাথেই কথা বলুন। যদি আপনার কাছে মনে হয় যে ইসলামিক পদ্ধতি হচ্ছে না, তাদেরকে জিজ্ঞেস করে, আমাদেরকে জিজ্ঞেস না করে তাদেরকে জিজ্ঞেস করা দরকার ছিল যে ভাই আপনার এটা ইসলামী ব্যাংক, আপনারা ইসলামী পদ্ধতিতে মানে কী করছেন, এটা পদ্ধতিটা আমাকে বুঝিয়ে দেন। তাদেরকে মানে জিজ্ঞেসও করলেন না, আর এখানে এসে আপনি মিডিয়াতে এসে একটা অপপ্রচার করলেন। কোনটা জায়েজ হলো? জায়েজ হচ্ছে, বৈধ হচ্ছে আপনার যেটা তাদেরকে জিজ্ঞেস করা। এর পলিসি সম্পর্কে আমাকে বলুন, কোন পলিসিতে আপনারা এই টাকা রেখেছেন? অবশ্যই ইসলামিক বলছেন, অবশ্যই তারা একটা ব্যাখ্যা দিবে। কিন্তু আপনি যে অপপ্রচার করেছেন, সেই অপপ্রচারের জন্য আপনি গুনাহগার হবেন। আপনি মানে তারা ইন্টারেস্ট দিচ্ছে, আপনি মানে আন্দাজের উপর একটা বলে ঢালাও কথা বলে দিলেন। ইন্টারেস্ট শব্দটাই ইসলামিক ব্যাংকিংয়ে তো কোথাও পাবেন না, এই শব্দটাই পাবেন না, ইন্টারেস্ট শব্দটাই সেখানে নেই। সুতরাং এটা তো আপনি একটা অপপ্রচার করেছেন। আপনার উচিত হচ্ছে বিষয়টি একটু ভালো করে তাদের কাছ থেকে জেনে নেওয়া, আমাদের কাছ থেকে এটা জানানোর কোনো প্রয়োজন নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বাবা জাকাতের বিধান মানতে চাচ্ছেন না, উনি থোক কিছু টাকা দিতে চান, তো এক্ষেত্রে ওনার কী করণীয়? আপনার কোনো করণীয় নেই। আপনার আব্বাকে বোঝানোর জন্য চেষ্টা করুন, সুন্দর নরমভাবে বিনয়ের সাথে কোমল কথা দিয়ে, যে এটা আল্লাহর বিধান, যদি লঙ্ঘন করেন তাহলে আখিরাত নষ্ট হয়ে যাবে, আখিরাতে আমরা আপনার কোনো কল্যাণ করতে পারবো না। সেই বিষয় যদি তিনি না বুঝেন, তাহলে আপনার অতিরিক্ত কিছু করার আপনার কোনো দায়িত্ব নেই। অতিরিক্ত দায়িত্ব আপনি তার উপর আপনাকে
রাসূলকেই বলা হয়েছে যে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর কর্তৃত্ববান নন, আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া। হ্যাঁ, সুতরাং আপনি শুধুমাত্র তাকে বলবেন, বুঝাবেন, যদি তিনি না বুঝলেন আর কিছু করার আপনার নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি ভাই। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ঢাকার কেরানীগঞ্জ থেকে মোহাম্মদ সাইদ খান বলছি। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি যে আমি যে এলাকাতে থাকি, আমার আশেপাশে যে মসজিদগুলো আছে সেগুলোতে আর কি বেদাতপূর্ণ মসজিদ, বেদাতি ভাবে নামাজ পড়ানো হয়। হ্যাঁ, তো আমি ওই সমস্ত মসজিদে নামাজ পড়ি না। আমি একাকী ভাবে আমার গোডাউন আছে, মাল পাওয়ার গোডাউন, আমি সেখানে গিয়ে নামাজ পড়ি আর বাসায় নামাজ পড়ি। আপনি একাকী নামাজ পড়েন? জি, একাকী নামাজ পড়ি। আমাদের এলাকার মসজিদগুলোতে প্রচুর বেদাত হয়। জি, আপনার প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, আর সেটা হচ্ছে বিয়ের বিষয়টা। বিয়ে কি একেবারেই ফরজ? এটা কি করতেই হবে নাকি বিয়ে না করলেও চলবে? বিয়ে? জি জি, ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আপনার এলাকায় মসজিদে অনেক বেদাত হয়, তা আপনি একাকী নামাজ পড়েন, এই বিষয়টি ঠিক আছে কিনা? না, আপনার এই কাজ ঠিক নেই। মসজিদে বেদাত হবেই, বেদাতি লোক রাখলে মসজিদে বেদাত হবে না। বেদাতি ইমাম বেদাতি, মুয়াজ্জিন বেদাতি, তারপরে খতিব বেদাতি যদি রাখেন তাহলে বেদাত তো হবেই, স্বাভাবিক কথাই। সেক্ষেত্রে আপনি মসজিদ বাদ দিবেন সম্ভব নয়। গোডাউনে সালাত আদায় করবেন না, গোডাউন তো মসজিদে সালাতে জায়গা নেই, গোডাউনে মুসল্লি হলে চলবে না। আপনাকে মসজিদেই, সেখানেই আপনাকে কাজ করতে হবে, মসজিদেই আপনাকে সালাত আদায় করতে হবে এবং মসজিদের লোকদেরকে বোঝাতে হবে এখানে বেদাত চলবে না, বেদাত ব্যাপারে তাদেরকে সচেতন করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি জামাতে মসজিদে সালাত আদায় করবেন। আপনার এই সালাত এর পদ্ধতি শুদ্ধ হচ্ছে না। আরেকটি প্রশ্ন করেছেন, বিয়ে কি করতে হবে, বিয়ে কি ফরজ? বিয়ে ব্যক্তি বিশেষে এটা ভেরি করবে হুকুম। কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নত, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। সুতরাং এটা নির্ভর করবে ব্যক্তির অবস্থার উপর। মানে দীর্ঘ একটি বক্তব্য, তবে বিয়ের কমন বিধান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি। সুতরাং এটাকে উপেক্ষা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিকে লঙ্ঘন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যে হেদায়েত দিয়েছেন, সেই হেদায়েতের পরিপন্থী কাজ করা, এটা হলো কমন কথা। আমরা সংক্ষিপ্তভাবে বিষয়টি সম্পর্কে জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি গাইবান্ধা থেকে বলছি, শরীফুল ইসলাম। জি বলুন। হ্যাঁ, আমি গাইবান্ধা থেকে বলছি, শরীফুল ইসলাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমার দুটো প্রশ্ন। জি, একটা হচ্ছে আমি প্রস্রাবের পর টিস্যু ব্যবহার করা, এটা ঠিক আছে, বাধ্যতামূলক, আমি জানি, কিন্তু পায়খানা করার পরে টিস্যু ব্যবহার করা বাধ্যতামূলক কিনা? কারণ জি, টিস্যু ব্যবহার করা বাধ্যতামূলক কিনা পায়খানার পর? জি, কারণ অনেক সময় তাবলীগের ভাইয়েরা বলে যে পায়খানার পরও টিস্যু ব্যবহার না করলে পাক পবিত্র হওয়া যায় না। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই সদকাতুল ফিতরা দেওয়া হয় রোজার কাফারা হিসেবে, রোজার মধ্যে ত্রুটি হয় এই জন্য, কিন্তু ওই দিন যদি শিশু বাচ্চা জন্মগ্রহণ করে, সে তো রোজা করে না, তার জন্য ফিতরা দেওয়া, এটা কি ধরনের বিধান? এটা আজকে আল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন তাবলীগী ভাইরা বলে থাকেন যে পায়খানায় টিস্যু ব্যবহার করা বাধ্যতামূলক, নয়তো পবিত্রতা হাসিল হয় না, এমন বক্তব্য কি সঠিক? না, সঠিক নয়। টিস্যু ব্যবহার করা উত্তম, ভালো, যদি কেউ ব্যবহার করতে চান, কিন্তু অবশ্যই যেখানে পানি আছে সেখানে পানি হচ্ছে তাহারাতের মূল, সেখানে পানি ব্যবহার করবেন। পানি থাকলে সেখানে টিস্যু ব্যবহার না করলে চলবে। পানি দিয়ে পরিপূর্ণ অবশ্যই আপনাকে পরিষ্কার করতে হবে। ময়লা পরিষ্কার না হওয়া পর্যন্ত অবশ্যই পানি দিয়ে আপনাকে ধৌত করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, রোজার ত্রুটির জন্য কাফারা হিসাবে ফিতরা, তাহলে শিশুর ফিতরা এটা কিভাবে আসে?
এটা তিনি প্রশ্ন নিজে আবিষ্কার করেছেন, এই জন্য এই প্রশ্ন হয়ে গিয়েছে। রোজার কাফারা হিসেবে ফিতরার কথা কে বলেছে আপনাকে? কেউ বলেনি। আপনি খুব ভালো করে মানে জিনিসটাকে, রোজার জন্য পবিত্রতাকারী, কাফারা নয়। আর এর সাথে আরেকটি উদ্দেশ্য ওয়াতামাতুল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের একটা ব্যবস্থা। তো মিসকিনদেরকে কল্যাণে, তো মিসকিনদের দিবেন আপনি, মিসকিনদের খাবারের ব্যবস্থা হবে। এটা শিশুর প্রয়োজন রয়েছে, যেহেতু শিশুর সামর্থ্য আছে, এই শিশুর পক্ষ থেকে আদায় করাটি উত্তম, যাতে করে শিশুও এই কল্যাণের কাজে অংশগ্রহণ করতে পারে। শিশুর মানে এই সুযোগটুকু আল্লাহ তাআলা করে দিয়েছেন কল্যাণের কাজে। আর শিশুর পক্ষ থেকে আদায় করলে শিশুর অভিভাবক এর মর্যাদা সবটুকু পেয়ে যাবেন। সুতরাং আপনি নিজে একটা জিনিস আবিষ্কার করে এরপরে আমাদেরকে মাসালা জিজ্ঞেস করলে চলবে না। আপনি আবিষ্কার করেছেন যে এটা হচ্ছে রোজার কাজা স্বরূপ, না, এগুলো আবিষ্কার করলে চলবে না। জি, পুরো বিষয়টা আমাদের জানতে হবে। খণ্ডিত আংশিক জানলে এরকম আরও অনেক সমস্যা আমাদের যাপিত জীবনে হতে পারে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান মল্লিক বলছি, ঢাকা দোহার থেকে। জি, তো আমার একটা প্রশ্ন হলো যাকাত সম্পর্কে। সেটা হলো যে আমি গত মাসে যে বেতনটা পেয়েছি সেটা তো আমার ব্যাংকে জমা হয় 1 বছর স্থিতি হয় নাই, সেটার উপর কি যাকাত কার্যকর হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন আছে। সেটা হলো আমি 19 বছর যাবৎ বিয়ে করেছি, আমার কোনো বাচ্চা টাচ্চা হচ্ছে না, আমি অনেক চিকিৎসা নিয়েছি, হচ্ছে না। তো এখন আমার পরিবার চাচ্ছে আমাকে বিয়ে করার জন্য, কিন্তু আমি আসলে আগ্রহী না। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমি একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, গত মাসে আপনি যে বেতন পেয়েছেন এটা তো 1 বছর হয়নি, এর উপর কি যাকাত হবে? না, এর উপর যাকাত প্রযোজ্য হবে না। 1 বছর হলেই তারপরে যাকাত প্রযোজ্য হবে। যেহেতু গত মাসে আপনার কাছে এসেছে, সেই টাকা আপনাকে 1 বছর আপনার কাছে থাকলে যাকাত হবে। কিন্তু যেগুলো আগে 1 বছর আছে সেগুলো যাকাত দিতে হবে। যে অর্থের মেয়াদ 1 বছর হয়েছে, জি, বয়স 1 বছর হয়েছে, সেটা যাকাত, সেগুলো যাকাত দিবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি ব্যক্তিগত প্রশ্ন করেছেন। আপনাদের বিয়ের বয়স হয়েছে 19 বছর, আপনাদের কোনো বাচ্চা নেই, আপনার স্ত্রী চাচ্ছেন যে আপনি দ্বিতীয় বিয়ে করুন, কিন্তু আপনি এ ব্যাপারে আগ্রহী নন। তো এক্ষেত্রে আপনার কি করা সমীচীন জানতে চাচ্ছেন? যেহেতু বিয়ের কোনো আগ্রহ আপনার নেই, বিয়ে না করাই আপনার জন্য উত্তম। কোনো ব্যক্তি যখন বিয়ের আগ্রহ থাকে না, তখন তাকে জোর করে বিয়ে করে দেওয়া এটা উচিত নয়। বিয়ের আগ্রহ না থাকার অর্থ হচ্ছে মানে বিয়ের ওই ধরনের প্রয়োজনীয়তা তার কাছে নেই, সেক্ষেত্রে তিনি বিয়ে না করাটাই উত্তম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর আলহামদুলিল্লাহ। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার ইসাক, পাবনা জেলা। জি, প্রশ্ন করুন। পাবনা জেলা। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি তো আপনাদের পাওয়ার পর থেকে, হুজুর বলুন প্রশ্নটা করুন। পাওয়ার পর থেকে, জি, পাওয়ার পর থেকে আমি আপনাদের খুব পছন্দ করেছি। আমি, জি বলুন, আপনার কি প্রশ্ন আছে? এখন হলো 2টা প্রশ্ন। জি, এই যে আমিন মসজিদে আমিন জোরে বলাতে এখানে খুব মারামারি হয়ে যায়। জি, এখন কি করা যায়? আর এই যে তারাবির নামাজে এমন হুটিপাটা সূরা কিরাত পড়ে। জি, তারাবির নামাজে কি হয় যাতে বোঝাই যায় না, বোঝা যায় না। ধন্যবাদ আপনাকে। আসলে ভাইয়া, মানুষকে বোঝা খুবই মুশকিল। এই যে আমরা কথাবার্তা বলছি, শুনছি, নানা কারণে আমরা বুঝতে পারি না, যান্ত্রিক কারণেও বুঝতে পারি না, বলার ধরনের কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না। আসলে বোঝাবুঝিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
আপনার প্রথম প্রশ্ন, মসজিদে আমিন জোরে বলা নিয়ে মসজিদে মারামারি হয়। আপনার প্রশ্ন শুনে আমার মধ্যেও প্রশ্ন হয়, আমার মসজিদে কেন যাই? ইবাদত করতে যাই, নিজের মতামত প্রতিষ্ঠিত করতে যাই, অহংকার প্রকাশ করতে যাই, অনেকগুলো প্রশ্ন চলে আসে, কি বলবেন? মসজিদে যারা মারামারি করে তারা মসজিদে আসলে ইবাদতের জন্য যায় না, তারা মসজিদে ব্যক্তিগত খাহেশ প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছে। আর আমিন জোরে বললে কেউ তাকে মারতে হবে বা তার সাথে ঝামেলা করতে হবে, এ কাজটি গর্হিত কাজ। বাকি যদি মানে আমিন আপনি জোরে বলেন, কেউ যদি আপনাকে বাধা দেয়, আপনি তার সাথে কোনো বিতর্কে যাবেন না, ঝগড়ায় যাবেন না, বিবাদে যাবেন না, ফিতনায় যাবেন না। তাকে বলুন যে ভাই আমি মনে করে থাকি যে এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, আপনি না করলে আমার কোনো আপত্তি নেই, আমি তো আপনাকে করতে বলিনি। এরপরেও যদি নির্বোধের মতো আচরণ করে তাহলে কালু সালামা, সালাম দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম, চুপ থাকবেন। চুপ থাকলে তো মারামারি তো এক পক্ষে হয় না, দুপক্ষের উদ্যোগ লাগে। তো কতক্ষণ মারবে? বেশিক্ষণ মারতে পারবে না। সুতরাং চুপ থাকবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য অনেক বড় গ্রেড পাবেন। সবরের যে গ্রেড আছে, হতে পারে যে সবরের সর্বোচ্চ গ্রেড আপনি পেয়ে যাবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন, তারাবি দ্রুত পড়া হয়, বোঝা যায় না, তো কি করবেন? না, তারাবি সালাতের ব্যাপারে সংশোধন করতে হবে। কোরআন যদি বুঝতেই পারলেন না, শুনতেই পারলেন না, তেলাওয়াতও হলো না, তাহলে এই তারাবি সালাত নামকে ওয়াস্তে হয়ে গিয়েছে। এই তারাবি সালাতের কোনো অর্থ নেই, অর্থহীন। এক্ষেত্রে অবশ্যই আমাদের হাফেজ যারা আছেন, যারা এইভাবে তারাবি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন, তাদেরকে অত্যন্ত ভালোভাবে বোঝানো দরকার আছে। প্রয়োজনে তারা কম পড়বে, প্রয়োজনে তারা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা পড়বে, কিন্তু তারা তেলাওয়াত করবে। তাদের এটাকে তেলাওয়াত বলা হয় না, এটাকে দুনিয়ার কোনো আলেম তেলাওয়াত বলে নেই। তেলাওয়াতের পদ্ধতি নির্দিষ্ট করা আছে, ফিক্সড তেলাওয়াতের পদ্ধতি নিয়ম দেওয়া আছে। সুতরাং তেলাওয়াতের পদ্ধতির বাইরে নিজের মন মতো যদি কোরআন তেলাওয়াত করে থাকে, কোরআনের তেলাওয়াত হবে না। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হ্যালো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা মসজিদের একটি পরিবেশের কথা জানলাম। আমিন জোরে পড়া নিয়ে বাহাস এবং মারামারি অনাকাঙ্ক্ষিত বিষয়। দিনকে জানুন, সালাতকে জানুন, সেভাবেই যদি আমরা সালাতকে মানি, পড়ি, তাহলে তো মারামারির দৃশ্য মসজিদে আসতেই পারে না। আর তারাবি এটা ধীরে সুস্থে আরামে পড়ার নামাজ, এর অর্থ আমাদের সেই বোধই দেয়। আমরা এর বিপরীতে কেন যাব? আসুন, অনেক কিছু সম্পর্কে আমরা জানাজানির চেষ্টা করি, সময় ব্যয় করি, কিন্তু সালাতের ক্ষেত্রে কেন আমরা ততটা মনোযোগী নই? কেন আমরা সময় ব্যয় করতে চাই না, জানতে চাই না? এক্ষেত্রে কি আমাদের আত্মসমালোচনা খুবই প্রাসঙ্গিক বিষয় নয়? এই প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে।